হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার পরের ভিডিও নিয়ে। তো আমরা তাজমহল দেখে ওখান থেকে টোটো করে বেরিয়ে গিয়েছিলাম আগ্রা ফোর্ট দেখার উদ্দেশ্যে। টোটো আমাদের আগ্রা ফোর্ট বাস স্ট্যান্ডের সামনে নামিয়ে দিল। এই দেখো, এই দেখা যাচ্ছে আগ্রা ফোর্টের গেট। এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। দেখো, এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে গুটি গুটি পায়ে আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে চেকিং হচ্ছে, চেকিং করে ভেতরে প্রবেশ করাচ্ছে। তো দেখো আগ্রা ফোর্টের সৌন্দর্যটা কত সুন্দর দেখতে লাগছে। খুব সুন্দর কারুকার্য করা এই আগ্রা ফোর্টটা দেখতে একদম মন ভরে যাচ্ছিল। ইতিহাসের সৌন্দর্য বোধহয় একেই বলে। খুব সুন্দর লাগছিল দেখতে। আর এতটাই বিশাল জায়গা জুড়ে এই আগ্রা ফোর্টটা অবস্থিত, চোখে না দেখলে বিশ্বাস করাই যাবে না। খুব সুন্দর লাগছে। দেখো এখানে একটা ছিল দামাল। তো দেখো ভেতরে প্রবেশ করছে। এর ভিতরে অনেক অনেক ভেতরে যেতে হবে। দেখো এইখান দিয়ে যেতে হবে। এখানে অনেক মহলও ছিল, খুব সুন্দর সুন্দর। তারপরে দেখো এই যে একটা লোহার যে গেটটা আছে, এইখান দিয়ে দেখো নিচে সুড়ঙ্গ আছে। এই নিচে সুড়ঙ্গ দিয়ে তখনকার ইতিহাসের যে গুপ্তচররা ছিল এখানে হয়তো লুকিয়ে থাকতো, এরকম কিছু একটা। তো দেখো এখানে এটা হচ্ছে একটা একটা মহল। তো এইখানে শীষমহল রয়েছে, আরও অনেক মহল রয়েছে। ঘুরে শেষ করা খুব কষ্টকর। প্রচণ্ড ঘুরে ঘুরে একদিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে, বোঝাই যাচ্ছে না যে কোথা দিয়ে ঢুকছে আর কোথা দিয়ে বেরোচ্ছি। খুব সুন্দর লাগছিল দেখতে। তো এটা দেখো দেখো দেখে এত সুন্দর লাগছে দেখার পর এটা। তো দেখো এখানে একটা হোয়াইট মার্বেলেরও একটি মহল রয়েছে। দেখো এখানে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে এবং এখান থেকে তাজমহলের ভিউটাও দেখা যায়। খুব সুন্দর লাগছিল চারপাশের পরিবেশ। তো আমরা আগ্রা ফোর্ট দর্শন করে নিলাম ভালোভাবে। দর্শন করে নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো হোটেলে গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে। তো বাস ধরে নিলাম, বাসে করে আমরা বৃন্দাবন চলে এলাম। দেখো বৃন্দাবন আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তো বৃন্দাবন পৌঁছেই আমরা এখানে একটা রুম খুঁজে নিয়েছিলাম। রুম খুঁজে নিয়ে এখানে থাকবো আমরা রাত্রিবাস। রুমগুলো খুব ভালো ছিল এবং রিজনেবল প্রাইসে এসেছিলো। টাটা।